नमस्कार, আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এমএ অর্থাৎ পিজি থেকে ফার্স্ট ইয়ারে পড়ছেন, ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন, তো আপনাদের ইতিপূর্বে আমি 1 এবং 2 নম্বর পেপারের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। এবং সেই সঙ্গে আপনারা অনেকে মেসেজ করেছিলেন যে 3 এবং 4 নম্বরের পেপারের লাস্ট মিনিট সাজেশানটা দেওয়ার জন্য, এবং আমি আজকের আপনাদের জন্য অবশ্যই এখনই শুরু করব যে পিজিএইচআই 3 নম্বর পেপারে লাস্ট মিনিট সাজেশান। সেই সঙ্গে বলে রাখি, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশানগুলো আপনারা বাড়িতে বসে পেতে পারেন। এছাড়া অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট, এছাড়াও আপডেট ইনফরমেশান এবং লাস্ট মিনিট সাজেশান তো রয়েছে, এবং যে ক্লাসগুলো আমরা করাই সেগুলো আপনারা অনায়াসে বাড়িতে সমস্ত রকম হেল্প পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন আমি শুরু করি। আর সেই সঙ্গে বলে রাখি, যদি আমার এই চ্যানেলটা যদি আপনার ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন। এবং আমার এছাড়াও যে পেপারগুলো আছে, যদি কোনো নোটস কিংবা সাজেশানের দরকার হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের সাথে থেকে, পাশে থেকে, সঙ্গে থেকে হেল্প করার জন্য। চলুন আজকেকার প্রথম প্রশ্ন, যে মন্টেগু চেমসফোর্ড যে সংস্কার আইন এর বৈশিষ্ট্য, ধারা ও শর্তগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে নেতাজির যে আজাদ হিন্দ বাহিনী আছে তার অবদান এবং ভূমিকা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠা ও তার কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের জাতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাব ও প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করুন। এই সঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি, যে সকল ছাত্রছাত্রীরা আমাদের থেকে নোটস নিয়েছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যে নোটসটা নিয়েছেন টোটাল সিলেবাসটাই করুন, টোটাল নোটসটাই করুন, ওতেই আপনারা ম্যাক্সিমামটাই সব কমন পেয়ে যাবেন। আমি যে লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি এখানে হয়তো আপনি 70 থেকে 80% পাবেন, ঠিক আছে, কিন্তু এখানটায় 100% এখানে কমন নাও পেতে পারেন। ঠিক আছে, যারা একান্ত সময় পান না, তো তাদের জন্য আমার এই লাস্ট মিনিট সাজেশানটা আমি তুলে ধরার চেষ্টা করছি। চলুন পরের প্রশ্ন, সেটা হলো 1935 খ্রিস্টাব্দে ভারতের শাসন আইন প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এবং এর আইনের গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, যে 1947 সালে ভারত যে বিভাজনের যে অনিবার্য ছিল সে সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন। পরের প্রশ্ন, যে অসহযোগ আন্দোলনের যে প্রেক্ষাপট বা ভূমিকা সম্পর্কে যা জানো লেখো। নেক্সট প্রশ্নে যাই, সেটা হলো একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট যাকে বলা হয়, ক্যাবিনেট মিশন সম্পর্কে আপনি মূল বক্তব্য কী ছিল এবং এর প্রস্তাব সম্পর্কে এবং এর রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, সেটা হলো যে 2 মহাযুদ্ধের অন্তর্বর্তী সময়ে ভারতের যে জাতীয় মুক্তি আন্দোলনের সশস্ত্র বিপ্লবের অবদান সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, যে বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন যাই, সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম 1942 সালে যে আগস্ট আন্দোলন হয়েছিল তার গুরুত্ব সম্পর্কে যা জানো লেখো। নেক্সট প্রশ্ন, সেটা হলো স্বাধীনতার পরবর্তী যে 2 শতকের ভারত পাক সম্পর্কে যে সমস্যা সে সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরুন। পরের প্রশ্ন, সেটা হলো রাওলাট সত্যাগ্রহ বলতে কি বোঝেন। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ কেন নিষ্কৃতি যে দিবস পালন করে সে সম্পর্কে আপনি ধারণা দিন। আর 2-4টে প্রশ্ন দিয়ে আমি শেষ করব। সেটা হলো যে ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। পরের প্রশ্ন, সেটা হলো যে জাতীয় রাজনীতিতে গান্ধীজির যে সত্যগ্রহণের ধারণাটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে নির্দেশমূলক যে নীতি আছে সে নীতি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করুন। আর
আজকেকার লাস্ট প্রশ্ন যেটা, সেটা হলো যে ভারতের জাতীয় আন্দোলনে কংগ্রেসের যে সোশ্যালিস্ট পার্টির ভূমিকা কী ছিল সে সম্পর্কে যা যেন লিখুন। আমি আজকের এই কটাই মাত্র প্রশ্ন দিলাম। এই প্রশ্ন কটাই যদি আপনারা করেন, মোটামুটি যারা একেবারে সময় পান না তো তাদের জন্য, তো আশা করি এখানেই আপনারা সমস্তটাই কমন পেয়ে যাবেন। আর অবশ্যই করে আমি বলবো, যেটুকু সময় পান পড়ে যাবেন। এখনও তো আপনাদের যেহেতু পরীক্ষার সপ্তাহে একদিন হবে, অবশ্যই করে একটু ভালো করে খাটুন, দেখবেন ভালো রেজাল্ট নিয়ে আপনারা পাস করে আসতে পারবেন। এছাড়াও যদি কোনো রকম হেল্প লাগে অবশ্যই আপনারা মেসেজ করুন আমার ইনবক্সে, আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার, ভালো থাকুন।